আর সত্যি কথা বলতে সাকিবিয়ানদের সঙ্গে তুলনা তো করিসই না কোনো দিক দিয়ে। তাদের আমাদের প্রতি যা ভালোবাসা, পৌশালীর প্রতি যা রেসপেক্ট, সব ভাবনার বাইরে। দেখতে পাচ্ছিস না তোদের আমাদের কমেন্ট বক্সগুলো একবার চেক কর, বুঝতে পেরে যাবি। দেখ না, সেখানে তো সব ভিডিওতে তো সাকিব ভাইয়ের ছবি দিয়ে সাঁটিয়ে দিইনি, যেখানে ওরা এসে কমেন্টটা করছে, আমি লিখিও নি, তাও ওরা এসে কমেন্ট করছে। ওটাকে বলে লয়ালিটি রে, তোদের মতো না। এখানে দেবদাকে ঠুকছে, এইখানে দেব ফ্যান্সদের ঠুকছে, দেবদাকে ঠুকছে। হ্যাঁ শোন, তাহলে এটাও ক্লিয়ার করে দিই। আজকের ভিডিও তো একদম মানে তুঙ্গে যাচ্ছে মনে হচ্ছে, বহুত ক্ষণের হবে। হ্যালো ব্রাদার্স, এসে গেছি আমি সৃঞ্জয়, আবার এসে গেছি। নোংরামি করেছে, তার উত্তর পাট পেতে হবে। দেখি এটা কতদিন চলতে পারে। আর আমি তো আবারও বলছি, সুপারস্টার এবং তার হাউস কতদিন চুপ থাকতে পারে, কতক্ষণ চুপ থাকতে পারে। তোরা আবারও রিপিট করছি, যতবার প্রশ্ন তুলবি, যতবার নোংরামি করবি, ততবার চোখে চোখ রেখে মিনমিন না করে তোদেরকে সপাটে জবাব আমি দেব। তাই এসে গেছি, আবার চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তোমরা আছো, দেখতে পাচ্ছ তো নিশ্চয়। তা তোরা তো দেখবি। শোন, তোদের এতদিন ধরে আমি বারবার বলছিলাম না, এই লাস্ট কদিন ধরে আমাকে দু একজন আবার জিজ্ঞেস করেছে, তুমি বারবার সাকিব ভাইয়ের নাম তুলছো, ওরা তো সাকিব ভাইয়ের জন্য কিছু করেনি, এ বাবা তুমি সাকিব ভাইয়ের, এরকম বারবার বলছো অনেক রকম। আজকেও তোরা প্রমাণ করে দিলি, তোরা হিংসেই মরে যাচ্ছিস, জ্বলে যাচ্ছিস। তোরা যে বলছিস না যে এরা ফালতু চ্যানেল, ভাই ইটস ম্যাটার। সরোদ মিউজিক ভেঞ্চার্স ওই লোকটাকে ছেড়ে দিয়েছে বলে পাগল হয়ে গেছে, এই 6-7 জন পাগল হয়ে গেছে ভাই। এখন তো আমি, আচ্ছা তার আগে বলে রাখি, আজ সকালবেলা আমি একটি ভিডিও তৈরি করি এবং আমাদের ক্রিয়েটার্স ভাইদের আমি রীতিমতো একটু মনক্ষুণ্ণ হয়েই তাতে একটা কথা বলেছি যে মেরুদণ্ডহীন, তারা কি মেরুদণ্ডহীন, এরকম একটা মহিলার সঙ্গে হচ্ছে তারা চুপ করে আছে। তার বদলে আমাদের খুব কাছের একজন ভাই প্রিন্স, সে একটা ভিডিও বানিয়েছে, কিন্তু সেই ভিডিওটায় যে যুক্তিটা রেখেছে, ওই যুক্তিটা পুরো ভুলভাল। এবং সেটার প্রমাণ এই ট্রোল। আবারও কি সেই নামটা করবো? ঠিক আছে, সেই নামটা করলে আবার নাকি ফস্কা পড়ছে অনেকের, তাহলে আমি সেই ফস্কার নামটা না বলে এখন বলছি এক্স হেটার্স। আমি নাম নেব না যতক্ষণ পর্যন্ত না সরি ওয়ার্ডটা তাদের তরফ থেকে আসছে, যারা এই জানোয়ারগুলো, যারা এই ধরনের নোংরামি করছে একটা মহিলার সঙ্গে। তো আমি এটাকে ইস্যু করেই চলে যাব। দেখি কতদিন থাকতে পারে হাউস চুপ করে থাকতে পারে, কতদিন সেই সুপারস্টার চুপ করে থাকতে পারে। আমি কোনো খারাপ কথা বলছি না, আমি আমার বইয়ের হয়ে স্ট্যান্ড নিয়ে কথা বলছি। তাতে যা খুশি, যা হওয়ার হয়ে যাক, আমি এটা শেষ দেখে ছাড়বো। আর আমি ভিডিও করেই যাব, কারণ আমার একটাই প্রতিবাদের জায়গা, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক চ্যানেল। এগুলো উড়িয়ে দিলেও আমি আবারও নতুন চ্যানেল খুলে সেম বিষয়গুলো নিয়ে আলোচনা করে যাব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলো, লেটস প্লে দ্য গেম। তো ট্রোল এক্স হেটার্স বলে 2.0 যে পেজটা, আমি এখানে স্ক্রিনশটটা কি আবার দেবো? না থাক, স্ক্রিনশট দেবো না। কমিউনিটি পোস্টে তোমাদের আমি এই পুরো পোস্টটার ছবি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নিও আসল রূপ। এই যাই হোক, জানোয়ারগুলোর যে জানোয়ারগুলো এগুলো করছে, একবার শোনো। তাদের মুখের ভাষা তো তোমরা এর আগের পোস্টেই দেখে ফেলেছো, তাই সেগুলোকে আর মানে আলাদা করে আমি আর মেনশন করছি না, গড় করে পড়ছি যতটা পারছি, যতটা ওয়ার্ডকে চেপে রেখে পড়া যায়। মানুষ স্বার্থপর, নেমক হারাম হলে কিছু করার থাকে না। এদের প্রথম লাইনটা হচ্ছে এটা। ইউটিউব কমিউনিটিতে একটা ক্ষয়ের মানে সেগুলো না তোমরা একটু ওই কমিউনিটি পোস্ট থেকে পড়ে নিও, আছে যারা জামাই বউ মিলে ভিউ ব্যবসা করে সে করুক, সেটা ওদের ব্যাপার। ওই করে ওরা দুবেলা দুমুঠো ভাতের জোগান করে নিজেদের পেটে দাঁড়ি। এইবার যেটা বলছি, আজ তারা একটা নোংরা চরিত্রহীন নায়ক, আবার রিপিট, আজ তারা একটা নোংরা চরিত্রহীন নায়ক, যার বিরুদ্ধে প্রডিউসারকে, আমি ওয়ার্ডটা চেপে গেলাম, করার মামলাও পর্যন্ত রয়েছে, সেই নায়কের নোংরা ফ্যান বেজের জন্য, সেই মানুষটার জন্য, তাদের পরিচিতি যার ফ্যান, কি লিখছে লেখাপড়া তো জানে না, গোটা করে লিখতেও পারছে না ঠিক করে, যাই হোক, পরিচিতি যার ফ্যানরা তোকে একটা সময় এতটা সাপোর্ট করেছিল। ওয়েট, আমি এগুলোর সমস্ত রিপ্লাই আজকে দিয়ে দিচ্ছি, আর এইটা আমার শেষ রিপ্লাই ভিডিও হচ্ছে। এরপরে তোরা জানোয়ার এবং তোদের গোটা গোষ্ঠী কীরকম সব পাবলিক বুঝে গেছে। এবং তোদের আমাদের ভিডিওগুলোর নিচে কমেন্ট বক্সগুলো একবার প্লিজ চেক কর, তাহলেই তোরা বুঝবি তোদের সাপোর্টে কজন কথা বলছে আর কার জিত কার হার হলো। যাই হোক, চল, তোরা তো এই পোস্টটা করেছিস, আমার মনে হচ্ছে গাঁতুনি খেয়েছিস, নাহলে এটা হতে পারে না, ভাঙবো তবু মচকাবো না টাইপের এই পোস্টটা। চল, আমিও এটা রিপ্লাই করেই শেষ করছি ঘটনাটাকে। তো বন্ধুরা, আমরা যদি প্রথম এই দুটো লাইনকে একটু ট্যাগ করি, এই যে নোংরা চরিত্রহীন নায়ক, যার বিরুদ্ধে প্রডিউসারকে একটা জঘন্য কাজের মামলা। আচ্ছা ওয়েট,
এই মামলাটার জন্য তো মানে মানহানির মামলা অলরেডি ওই প্রডিউসার খেয়ে গেছে। মানে কেসটা যে যার নামে বলা হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, শাকিব ভাইয়ের নামে বলা হচ্ছে। দ্য মেগা স্টার, আবার বলছি, শাকিব খান, যার একদিনের কালেকশন 2 দিনে 14 লাখ, আর তার একদিনের কালেকশন যা সেটা ধারে কাছেও তো যেতে পারবি না ওখান থেকে বসে। তোরা তো বাংলাদেশ থেকে বসেই করছিস নোংরামিটা, তোরা ইন্ডিয়া এসে বক্স অফিস দিতে পারিস না, তোদের বুকে বড় বড় বুকি, তোরা সব বুকি। শোন, তারপরে আনন্দ পাচ্ছি তোদেরকে আজকে ভালো করে রোস্ট হচ্ছে ভাই। আই এম এক্সট্রিমলি হ্যাপি ফর দিস। দেখ ভালো করে এই নিজেরাই রোস্টটা করেছিস, তো তোরা ডিরেক্টলি এখান থেকে টার্গেট আউট করছিস ওই মেগা স্টার শাকিব খানের ভিডিও করার জন্য। তোরা নাম করছিস না, আমিও যেমন নাম করেছি, তোরা তো ধরেই নিচ্ছিস, তোরা তো বলছিস যে ফ্লপ চাঁদ, তোরা নিজেরাও সেখানে মেনশন করেছিস তোদের পোস্টে। ভাই আজ তোরা সব শেষ করে দিয়েছিস তোদের, তুই শোন মন দিয়ে। এইবারে নোংরা চরিত্রের নায়কের এই ব্যাপারটা তোরা তার মানে বলে দিচ্ছিস যে শাকিব ভাইকে নিয়ে ভিডিও করার জন্য। এবার এখান থেকে আমি সেট করে চলে আসি প্রিন্সের ভিডিওতে। প্রিন্স ভিডিওর মধ্যে বলেছে ওদেরও একটা দোষ আছে, ওদেরও ওয়ার্ডটাতে আমার প্রবলেম। বন্ধুরা, তোমরা কেউ কোনো ভিডিওতে পৌশালীর মুখ থেকে যদি ফ্লপ চাঁদ, চন্দ্রমতি, চন্দ্রহার এসব নাম শুনে থাকো, তাহলে আমরা ভিডিও করা ছেড়ে দেব। পৌশালী কখনো পর্যন্ত জিদ্দাকে অসম্মান করে কোনো কথা বলে না। চলো আজকে নাম নিয়েই বলছি। কি হবে যখন এতটাই নোংরামি লাইনে নেমে পড়েছে, তখন নাম নিয়েই বলছি। চলো আমি বলি, কারণ আমার বইয়ের সঙ্গে যে নোংরামিটা হচ্ছে সেটা তার ফ্যানেরা করছে, তাই তার ফ্যানেদের কাছে আমার প্রশ্ন, তার কাছে আমার প্রশ্ন, তার হাউসের কাছে আমার প্রশ্ন, সেটা থাকবে। এবং আবারও নোংরামি হলে আমার কাছ থেকে আবারও এরকম ভিডিও আসবে। কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করবো, এই জানোয়ারগুলোকে যারা এই নোংরামিটা করছে, দয়া করে পোস্ট করার সময় বানানগুলো একটু ঠিক করে কর। সেখানেও প্রমাণ হচ্ছে তোরা অশিক্ষিত। এবং শুধু বানান না, ওয়ার্ডগুলো যে অ্যাকসেন্ট ইউজ করছিস, তারপরে তো ছেড়ে দে। তোদের যা মানে কি বলবো, মানে বংশের পরিচয় দিচ্ছিস ভাষার প্রয়োগে, সেটা বুঝতেই পারছি আমরা কাদের সঙ্গে লেগেছি। যাই হোক, কি দুর্ভাগ্য বাবা। যাই হোক, এবার আমি আচ্ছা, সেখানে ওদের ওয়ার্ডটা প্রিন্স ঠিক বলেনি, যে ওখানে কিন্তু পৌশালী জড়িত নয় প্রথমত, দ্বিতীয়তটাই আমি জড়িত, তৃতীয়ত কোনো সময় পৌশালী ওই মানুষটাকে নিয়ে কোনো খারাপ পোস্ট করেনি, কোনো খারাপ ভিডিও তৈরি করেনি। তাই পৌশালীকে কেন টার্গেট করা হচ্ছে এটার প্রমাণ, কারণ পৌশালী বেশি ভিডিও বানায় দ্য মেগাস্টার শাকিব খানকে নিয়ে। এবং কোনো সমাজের আইনে লেখা নেই একজন সুপারস্টারের ফ্যান হলে আর একজন মেগাস্টারের ফ্যান হওয়া যাবে না, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলটা আমাদের, আমরা যা খুশি তাই করব, তার জন্য কাউকে কৈফিয়ত দেব না। এবং সেটার জন্য এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা মহিলাকে এবং পর্ন স্টারদের সঙ্গে ছবি মর্ফ করা এবং নোংরা গালাগালি দেওয়া, ইভেন এই পোস্টের মাধ্যমেই বোঝা যাচ্ছে তোদের চরিত্র কি। যাই হোক, এবার শুনে নি, এই পোস্টের তলায় চলেছে। তাহলে প্রিন্সের ওইটা কিন্তু ভুল ছিল, ওই লজিকটা ভুল, যে আমরা প্রথমত ভুল, ওটা কথাটা হবে আমি ফ্লপ চাঁদ বলার জন্য ওরা নাকি রেগে যাচ্ছে, এটা নয়। ওরা শাকিব ভাইয়ের ভিডিও করার জন্য রেগে যাচ্ছে। তার প্রমাণটা এই পোস্টটাই করে, যেটা 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে। আচ্ছা, পড়তে থাকি ওদের কীর্তিকলাপ, কি সুন্দর। ভাঙবো তবু মচকাবো না। শোনো, তারপরের লাইনটা বলছি। সাপোর্ট করেছিল তাদেরই আজকে অপমান করছিস? কোয়েশ্চেন, মানে তোদের যারা প্রথম দিকে সাপোর্ট করেছিল তাদেরকে অপমান করছিস? হ্যাঁ রে, করছি। কারণ তোদের মতো ফ্যানেরা যারা এত জানোয়ার, যারা একটা বাড়ির মহিলাকে নিয়ে এই ধরনের নোংরামি করতে পারে, যেগুলো এখন আর আমি স্ক্রিনশট দিচ্ছি না, আগের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারিস, তোদেরকে তো শুধু অপমান না, সামনে পেলে জুতোর বাড়ি মারা উচিত। যে কোনো মানুষের, যে কোনো শিক্ষিত মানুষ তার নিজের জুতোটা খুলে আগে তোদের মারবে। ইভেন তোর মা বাবা, মানে তোদের মা বাবা যদি জানতে পারে, আমি ড্যাম শিওর তোদের বাড়ি থেকে লাথি মেরে বার করে দেবে। বিশ্বাস কর, এটা আমি একদম ভেতর থেকে বলছি। এবং শুধু আমি বলছি না, তোরা কমেন্ট বক্সগুলো দেখ, তোদের নিয়ে যত কটা ভিডিও বানিয়েছি, তাহলেই বুঝতে পারবি সাধারণ মানুষ যারা তোদেরই ফ্যান ক্লাবের মেম্বার্স, তারা তোদেরকে গাল দিচ্ছে। যাই হোক, পরেরটাই চলে আসি। হ্যাঁ, এবার শোন, মন দিয়ে শোন। সে আমাদের অপমান করতেই পারিস, আমাদের কি যায় আসে না। কি লিখছে, তোদের মতো দুটো কুকুর আমাদের নিয়ে কি বললো না বললো আমাদের তাতে, বা মানে বুঝে নাও কি এই চুলের কথা বলছে হিন্দিতে, তাও ছেড়া যায় না। আমাদেরও কিছু যায় আসছে না। আমরা বারবার তোদের, শুধু তো আমাদের না, কি বলতে ব্যাপারটা, সত্যি বলছি, তোদের যেমন আমাদের এগুলো বলাতে কিছু যায় আসছে না, তাহলে তোরা এত পোস্ট করছিস কেন? বাবা চন্টু মনুরটা, আমরা যখন তোদের নিয়ে একটা করে ভিডিও করছি, ওরা 7-8টা করে পোস্ট চলে আসছে, 10-12টা করে কমেন্ট চলে আসছে। তোদের নামই নিচ্ছি না, তাও তোরা দেখ হ্যাংলার মধ্যে এসে তুমি কেন একে এরম বলছো, এই দেখ না, নিজেরাই নাকে কাঁদছিস। তার মানে তোদের ফাটছে, অ্যান্ড তোদের ফাটছে এটা প্রমাণিত। এই পোস্টটাই প্রমাণিত। পোস্টটা আমি সামনে খুলে পড়ছি, আর তোমাদেরকে বন্ধুরা আবার রিপিট করছি, কমিউনিটি গাইডলাইন্স যেখানে, মানে কমিউনিটি যেখানে পোস্ট হয়, সেইখানে আমি এদের এই হুকম্মটি দিয়ে দেবো যেটা এরা করেছে। আচ্ছা, আবার এগোচ্ছি। হ্যাঁ প্লিজ, আর না, আচ্ছা ঠিক আছে, আমি না সাইডে দিয়েই দেবো, প্রথম থেকে আমি সাইডে দিয়েই দেবো, কারণ নাহলে লোকে বুঝতে পারবে না আমি কি বিষয়ে কথা বলছি। যাই হোক, আচ্ছা হয়ে গেল।
সে আমাদের অপমান করতেই পারি, সয়ে গেল পরের লাইন। কিন্তু তোরা সেই মানুষটাকে নিয়ে ট্রোল করছিস, যেই মানুষটা তোদের ডেকে নিয়ে সুন্দরভাবে কথা বলেছিল, তোদের ইন্টারভিউ দিয়েছিল, আজ তাকেই অপমান করছিস। হ্যাঁ, একদম ঠিক প্রশ্ন, এই প্রশ্নটাই তো তুলছিলি না। তোরা তো নোংরা ভাষায় এই কথাটা বলছিস, ভদ্র ভাষায় বললেও তো আমি রিপ্লাইটা তোদের ভদ্রভাবেই দিতে পারতাম। যাই হোক, এবার তোদের বলি, মানুষটাকে নিয়ে কোনো প্রবলেম ছিল না যতক্ষণ না পর্যন্ত তোরা নোংরামিটা শুরু করলি। এখন বিষয় হলো, সেই মানুষটা যেরকম আমাদের জন্য করেছেন সেটা আমরা স্বীকার করি রে, কোনো ভিডিওতে অস্বীকার নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোদের মতো কিছু জানোয়ার যারা অশিক্ষিত, যারা ওনার নাম ভাঙিয়ে খাস, এদিকে ওনার বক্স অফিসে 2 টাকাও দিতে পারিস না, তাদের এত চুলকুনি যে আমরা কাকে নিয়ে ভিডিও করব, আমরা কি বলবো সেই ভিডিওতে, সেটা নিয়ে তোদের প্রবলেম, এবং সেটার প্রমাণ তোদের পোস্টের প্রথমেই দিয়ে দিয়েছিস। ভাব একবার, তোরা ঠিক টার্গেট, তোরা কিন্তু বলতে পারতিস যে তোরা এরকম না, এমন একজন চরিত্রহীন নায়কের এসব লিখতে শুরু করলি, মানে তোরা টার্গেট করলি। যাই হোক, এইবার তুই যাদের দালালি এখন শুরু করেছিস, শোন, দালালি তো দেবদারও করছি, শাকিব ভাইয়েরও করছি, শাহরুখ খানেরও করছি, সালমান খানেরও করি, আরও যারা আছে। ও সরি, দ্য মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির আমি বিশাল বড় ফ্যান ছোটো থেকে। তো আমি এসআরকে ফ্যান নই, আমি ছোটো থেকে এসআরকে ফ্যান। তো আমি শাকিব ভাইয়ের ফ্যান না, আমি ওনার কাজ দেখতে দেখতে ওনাকে ভালোবেসে ফেলেছি, আর ওনার সঙ্গে পার্সোনালি মিট করেছি। ইভেন তোরা যার জন্য এত কিছু করছিস, তারও কিন্তু ফ্যান আমি। ওনার সঙ্গে মিট হওয়ার পর থেকে আমি পৌশালী নয়, পৌশালী ছোট থেকে তার ফ্যান ছিল। তোরা সেই জায়গায় সেই সম্মানটাই দিতে পারিসনি তো, তোরা সেই মেয়েটাকে নিয়েই যা নোংরামি শুরু করলি, তোদের মুখে এগুলো মানায়? আরে নির্লজ্জ ভাই। যাই হোক, পরেরটাই। হ্যাঁ ভাই, এবার দেখ, তোরা লিখছিস হ্যাঁ ভাই এক্স, আমি নাম নিচ্ছি না, ফ্লপ চাঁদ, নিজেরাই বলছিস, কেন লিখছিস আমি জানি না, স্বীকার করছিস, হতেই পারে। আচ্ছা, মেনে নিলাম, এক্সের কোনো হিট নেই, এক্স কিছুই না ইন্ডাস্ট্রির। এই ওয়ার্ডগুলো কিন্তু একটাও আমরা বলিনি, আমি একটাই কথা বলছি, সিনেমা লাস্টের আমি বলছি, পৌশালী একবারও বলেনি। ওনার লাস্ট বেশ কিছু সিনেমা, ইভেন স্পেশালি একটি সিনেমা তো ডিজাস্টার, চলেনি, উনি নিজে স্বীকার করছে বাবা, আমরা কিছু বলছি না। আর লাস্ট যে সিনেমাটা, সেটা 2 সপ্তাহে 14 লাখ, আমি এই নাম্বারটাতেই অবাক হয়ে যাচ্ছি। 2 সপ্তাহে মাল্টিপ্লেক্স থেকে একটি সুপারস্টারের বিশাল বড় রিলিজ, 14 লাখ, তাই না? এটাকে আমি কিছু বলছি না, বাংলার জনতা বলছে। আমার ওপর রাগ করে লাভ নেই, আমি সেটা ভিডিও আকৃতিতে বলছি। কেন? কারণ তোরা নোংরামিটা প্রচুর করছিস, তাই তোদেরকে তো রিপ্লাই করলে আমাকে তো এগুলো বলতেই হবে নাকি? নিশ্চয়ই আতুপুতু করবো না, এসো বাবা এসো আমার বউকে নিয়ে আরো নোংরামি করো, এটা তো বলবো না। যাই হোক, তুই যাদের দালালি করছিস পড়ে ফেললাম। এবারে হ্যাঁ, তুই যাদের দালালি এখন শুরু করেছিস তারা অনেক বিশাল বড় কিছু, তাদের প্রত্যেকটা ছবি 20-30 কোটি করে বিজনেস করে, যা মেনে নিলাম। কিন্তু এই জিনিসগুলো তোদের আজ থেকে 2 বছর আগে মনে ছিল না? না রে, বিশ্বাস কর, 2 বছর আগে, মানে যখন থেকে আমরা কাজ করা শুরু করেছি, আমরা তো তখন দ্য মেগা স্টারকে নিয়ে কাজ করতাম না রে, এটা খুব পরিষ্কার কথা বলছি। ওনাকে নিয়ে তো কাজ করতাম না, কারণ সেখানেও আসল কারণটা, আমাদের যখন চ্যানেলটা শুরু হলো তখনও পৌশালী এক্সকে নিয়ে, আমি এক্স বলছি ভাই, আর নামটা তোরাই নিচ্ছিস, আমি নিচ্ছি না, তোরাই তো বলেছিস ফ্লপ চাঁদ, আমি বলছি না। যাই হোক, তো এক্সকে নিয়ে তোরা মানে পৌশালীর কাজ করার কারণটাই, মানে শুরুটাই পৌশালীর, তার কারণই কিন্তু তাহার ছোট থেকে পৌশালীর ফ্যান। এবং এটা কোথাও লেখা নেই ছোট থেকে কারোর ফ্যান হয়ে বড় হলে অন্য একজন মেগাস্টার বা সুপারস্টারের ফ্যান হওয়ার অপরাধ বা পাপ। যাই হোক, এই সূক্ষ্ম লাইনটা তো বুঝতে পারছিস না তোরা, এটাই আমার কথাটা। যাই হোক, এত বড় চোতা লিখেছিস, 4খানা স্ক্রিনশট নিয়ে আমায় পাঠিয়েছে একজন ভাই। এই তো, যখন জিতকে নিয়ে সারাদিন 1000টা ভিডিও করতিস, যখন জিত ফ্যানদের পা লিখেছে, আমার তো মনে হয় পা লেখেনি, ওটা অন্য একটা ওয়ার্ড লিখতে গেছে, পেছনের তলা বা পায়ের তলা চাটতে, এসব লিখেছে, চাটতে পা ধোয়ে দিতিস, পা ধুয়ে দিতিস, বানান ভুল লিখেছে, ভুল লাইন ভুল, লেখাপড়া জানে না। আকাশ, ভালো করে লেখাপড়াটা জান আগে, আমি শিওর এটা তোরই লেখা। যাই হোক, তখন মনে ছিল না জিত হলো ফ্লপ চাঁদ, কি সুন্দর লিখেছে, অসাধারণ। আমি বলছি না, লিখেছে, এটা এক্স্যাক্ট লাইনটা এটা লেখা। সরি, লাইনটা কি ও নিজেই এখন বলছে, পাগল হয়ে গেল না কি বাবা। যখন জিতের নাম নিয়ে, ওই দেখো, নিয়ে পেজ থেকে শুরু করে চ্যানেল দাঁড় করিয়েছিলি, তখন মনে ছিল না জিত ফ্লপচাঁদ? খুব পারফেক্ট প্রশ্নগুলো কিন্তু করছিস ভাই, সত্যি না, বিশ্বাস করো, আমার তো পার্সোনালি আমার কথা বলছি আবারও, আমি এগুলো জানতাম না যে তোরা এতটা নোংরা।
বিশ্বাস কর, তোরা এতটা নোংরা এটা জানতাম না যে চেঙ্গিজের সময়, চল তোদের খুল্লাই আজকে আলোচনাটা হোক। চেঙ্গিজের সময়ে সকালবেলায় 2 দিন শ্যুট হওয়ার কথা ছিল, ফ্যান্সদের ডাকা হয়েছিল, 150 জন লোকও জমা হয়নি ওখানে। এর চেয়ে লজ্জার কিছু হয়? একটু বল না নিজেরা। 150 জন জমা হয়নি, আমরাই ফোন করে করে লোককে বলেছিলাম যেতে, তারাও যায়নি। এটা কি আমাদের দোষ? আস্তে আস্তে মানুষ জানে, শুরু থেকে কি মানুষ অনেক কিছু জানে? তা পরে এসে জানতে পেরেছি, তাই নামটা আমি দিয়েছি। পৌশালী, কিন্তু আবারও বলছি, পৌশালীকে টার্গেট করাটা ভুল। পৌশালী ওনাকে নিয়ে কিচ্ছু বলেনি, কোনো জায়গায় না। আর এই যে তোরা বারংবার বলছিস যে ওনারা ফ্যানেরা, ওই জন্যেই তো দেখ না তোদের বয়কট করে দিয়েছি, তোদের নিয়ে খবরই বানায় না। তোদের এত অহংকার যে তোরা একটা পেজ দাঁড় করে দিচ্ছিস। ভাই তোরা সাপোর্ট করেছিলি কারণ আমরা ওনাকে নিয়ে ভিডিও ভালোবেসে বানিয়েছি, তাই তোরা সাপোর্ট করেছিলি। এটা মানে 1 to 1 ব্যাপার, গিভ অ্যান্ড টেক পলিসি ছিল। আমরা ভালো করে ভালোবেসে ভিডিও বানিয়েছি, তোদের পছন্দ হয়েছে, তোরা দেখেছিস, তোরা ইয়ে করেছিস, সাপোর্ট করেছিস। এবং সেটা কিন্তু অস্বীকার করি না আমরা সমস্ত ভিডিওতে বলি, যখনই এরকম ধরনের কোনো কথা ওঠে তখন সেটা আমরা বলি। তাতে কি হয়েছে? তাই বলে ওনার এই ভিডিও বানিয়ে যেতে হবে নাকি সারা জীবন ধরে? এর কোনো মানে নেই। আর সত্যি কথা বলতে সাকিবিয়ানদের সঙ্গে তুলনা তো করিসই না কোনো দিক দিয়ে। তাদের আমাদের প্রতি যা ভালোবাসা, পৌশালীর প্রতি যা রেসপেক্ট, সব ভাবনার বাইরে। দেখতে পাচ্ছিস না তোদের আমাদের কমেন্ট বক্সগুলো একবার চেক কর, বুঝতে পেরে যাবি। দেখ না, সেখানে তো সব ভিডিওতে তো সাকিব ভাইয়ের ছবি দিয়ে সাঁটিয়ে দিইনি, যেখানে ওরা এসে কমেন্টটা করছে, আমি লিখিও নি, তাও ওরা এসে কমেন্ট করছে। ওটাকে বলে লয়ালিটি রে, তোদের মতো না। আর যারা তোদের দেখে চুপ করে বসে আছে, আমি তাদেরকেও বলছি, সাকিবিয়ানদের থেকে লয়ালিটিটা শেখ, সকলে শেখ। যাই হোক, এইবারে তখন মনে পড়বে কি করে, তখন তো জিতকে নিয়ে ভিডিও বানিয়ে নিজের সংসার চালাতিস বাবা, ওটা চালাতিস, তাই তখন মনে ছিল না। আচ্ছা, একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানিয়ে তার সংসার চালাবে, সেটা আবার জিত ফিতের কি আছে? সে তো আমি জিদ্দা না থাকলে যে কোনো কাউকে নিয়ে মানে, আরে সিনেমা জগৎ নিয়ে কাজ করতে এসেছিলাম, শুধু জিদ্দাকে নিয়ে কাজ করতে আসিনি, এটা বুঝতে হবে। যাই হোক, আচ্ছা, তারপরে লিখছে আজকে যাদের, কি লিখেছে আমি ওয়ার্ডটা বুঝতে পারছি না, তারপরে একটা ইয়ে দিয়ে আবার মানে আমি জানি না, বানিয়েছিস তারা এক সময় তোদের নিয়ে কিভাবে ট্রোল করতো, তোদের নিয়ে কি বাজে বাজে কথা বলতো, তখন এই আমরা ছিলাম তোদের পাশে, তোদের সাপোর্ট করেছিলাম। এখানে দেবদাকে ঠুকছে, এইখানে দেব ফ্যান্সদের ঠুকছে, দেবদাকে ঠুকছে। হ্যাঁ শোন, তাহলে এটাও ক্লিয়ার করে দিই। আজকের ভিডিওটা একদম মানে তুঙ্গে যাচ্ছে মনে হচ্ছে, বহুত ক্ষণের হবে। আই এম ভেরি সরি, বাট এইগুলো সব ক্লিয়ার করা উচিত। বন্ধুরা, দেবদার যখন কিশমিশ রিলিজ করে, আমি পার্সোনালি আমার ওই সিনেমাটা ভালো লাগেনি, আমি এটা সবসময় বলে থাকি, ওই সিনেমাটা ভালো লাগেনি। এবং তখন আমি সবে ভিডিও করা শুরু করেছি, তো আমি জানতাম না রোস্ট করার এক্স্যাক্ট রুলস কী এসব বুঝতাম না। আমার বাজে লেগেছে যেটা, সেটা বলে দিয়েছিলাম, এবং এমনভাবে বলেছিলাম যেটাতে গল্পটার ক্ষতি হয়ে যাচ্ছিল। মানে ওরা একটা জিনিস লুকিয়ে রাখার চেষ্টা করছিল, সেটা আমার ভিডিওর মাধ্যমে বেরিয়ে যাচ্ছিল। এবার আমাকে দেবদার হাউস থেকে ফোন করা হয়েছিল ওই রাত্রেই, কোনো ঝগড়ার জন্য নয়, আমি তো ভিডিওতে ওপেন বলছি। তারা আমাকে রিকোয়েস্ট করেছিল ওইটুকুনি পার্ট কেটে দেওয়ার জন্য, কিন্তু ভিডিওটা তারা উড়িয়ে দিতে বলেননি। কিন্তু আমরা ভদ্রতার খাতিরে ওই ভিডিওটা পুরোটাই মিনিমাইজ করে দিয়েছিলাম, মানে প্রাইভেট করে দিয়েছিলাম। এই ঘটনাটা স্বাভাবিক অর্থে বেশ কিছু দেব ফ্যান্সদের খুব গায়ে লেগে গেছিলো, এই আবার কি এরকম করে রোস্ট করে কেউ, রোস্টের নামে তো সিনেমা বলে দিচ্ছে। সেই রাগ থেকে ট্রোল দেব হেটার্স বলে একটা প্রচণ্ড বড় পেজ আছে দেবদার, তারা একটু আমাকে নিয়ে মুখ খারাপ করে একটা প্রথম পোস্ট করেছিল। মুখ খারাপ নাকি পোক করেছিল, কিছুটা করেছিল, যেটা তখন তো এইরকম ধরনের নোংরামির তো শিকার হয়নি, তাই ওইটুকুনিতেই মনে হতো ওরে বাবা এটা কী করলো, আমাকে নিয়ে হঠাৎ এরম। আমি ভিডিও রিপ্লাই তৈরি করি, ব্যাস ওটা থেকে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এরকম ওদের সঙ্গে বাকযুদ্ধ লাগতে থাকে আমার। এরকম একটি মোমেন্টে তাদের সঙ্গে আমার এই যুদ্ধ মিটেও যায়, মানে বাকযুদ্ধ মিটে যায়। তার পরবর্তীকাল থেকে বিশ্বাস করো, সাকিব ভাইকে নিয়ে এত ভিডিও পৌশালী তৈরি করে আমি করি, তার আগে এক্সকে নিয়ে প্রচুর কাজ করেছি আমরা, দেবদাকে নিয়ে কাজ করেছি, শাহরুখ খানকে নিয়ে ভিডিও করেছি, কোনোদিনও তারপর থেকে ট্রোল দেব হেটার্স বা দেবদার কোনো ফ্যান পেজ থেকে আমাদের নিয়ে কোনো নোংরামি হয়নি। এবং আমি আমার ওই ভুলটার জন্যে ক্ষমা চেয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার ভুল ছিল যে আমি একটা ভিডিওর এমন পোর্শন সিনেমার বলে দিয়েছিলাম রোস্ট করতে গিয়ে, যেটার জন্য সিনেমাটার ক্ষতি হচ্ছিল। তো সেটা মিটে গেছে। তোরা কি আমায় সাপোর্ট করেছিলি রে ভাই? তোদের কটা পোস্ট ছিল আমাদের হয়ে, কটা পোস্ট ছিল আমায় দেখাতো, আমি আজকে দেখি। তোরা একটু পোস্ট করে দিস, তোরা তো আবার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আবার পোস্ট করতে থাকিস। এই আমাদের নিয়ে খারাপ কথা না বলে না, এই পোস্টগুলো করিস যে আমাদের নিয়ে কোথায় কোথায় ভালো ভালো কথা লিখেছিলি বা আমাদের সাপোর্টে, ওটা আমরা নিজেরা মিটিয়েছিলাম। প্রিন্স আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল ওই সময়, যে কি ব্যাপারটা হয়েছে, একমাত্র প্রিন্সই কিন্তু যোগাযোগ করেছিল। যাই হোক, এই হলো বিষয়। তো এটা একটা এবার কেন যে দেবদার পেছনে পল্লী ভগবান জানে। হ্যাঁ, আজকে আমরা বুঝতে পারছি তখন আমরা ভুল করেছিলাম তোদের পাশে দাঁড়িয়ে, আর আজ আমরা বুঝতে পেরেছি যে কেন তোদের বর্তমান, এটা মানে বাবা কিছু একটা বলতে চাইছে, মানে বুঝতে পারছি না ওয়ার্ডটা, বাবারা সেই সময় তোদের এত ট্রোল করেছিল।
আজকে আমাদের নামে অ্যালিগেশন দিচ্ছিস আমরা খারাপ। ওমা, তোরা তো খারাপ শুধু না, নোংরা জানোয়ার, তার তো প্রমাণ হচ্ছে তোদের পোস্ট। যাই হোক, যখন তোরা অন্ধভাবে এক্সকে নিয়ে ভিডিও বানিয়ে যেতিস, এটা যেতিস হবে ভাই, দন্তের সব আতাল বসে যেখানে কিছু কোনো সব আসলে হতো ভালো, অন্য নায়কদের অসম্মান করতে, তখন আমাদের এক্স ভক্তরাই তোদেরকে বলেছিল এটা করো না প্লিজ। কখন বলেছিল? প্রমাণ দেখা। আর আমরা অন্য কি বলেছিস তুই এখানে? অন্ধভাবে জিতকে নিয়ে, ওই এক্সকে নিয়ে ভিডিও বানিয়ে যেতিস অন্য নায়কদের অসম্মান করতে, তখন এটা কোন সময় হয়েছিল রে? আমাকে দেখাতো কোন সময় এটা হয়েছিল যে তোরা আমায় বারণ করেছিস বা আমি এরকম এমন কিছু একটা বানিয়ে ফেলেছি। যাই হোক, সেসব হলো। এক্সকে নিয়ে ভিডিও করো কিন্তু অন্য নায়ককে অসম্মান করো না। আমাদের এসব আমাদের কখন হয়েছিল আমি জানি না। এটা আমাদের এক্স ভক্ত আয়ুষ তোকে নিজে বলেছিল, আর আজকে তোরা এক্স ভক্তদের অসম্মান করছিস। ও আচ্ছা 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 আচ্ছা, কোনো একটা ফ্যাক্টরে হ্যাঁ, আয়ুষ, আমি চিনতে পারছি না, মনে করতে পারছি না, কিন্তু হতে পারে কোনো একজন ভাই, কোনো কথায় কথায় তার মনে হতে পারে যে অন্য কোনো সুপারস্টারকে অসম্মান করা হয়েছে বা হয়নি, কোনো একটা কনটেক্সটে। এটা কোন কনটেক্সটে সেই ভিডিও হয়েছিল, যদি সেই ভিডিও হয়ে থাকে সেটা কোন কনটেক্সটে হয়েছিল সেটা কিন্তু এখানে মার্ক করা উচিত ছিল। কারণ দুম করে আমি এটা বলে দিতে পারি সেই সময় যখন আমি বোম মেরেছিলাম, কবে মেরেছিলাম, কেন মেরেছিলাম, কী জন্য বোম এলো, সেগুলো সবটাই জানতে হবে। তো এটার কোনো উত্তরই নেই আমার কাছে, আমি বুঝতেই তো পারছি না কী বিষয় হয়েছে। আমাদের এবার নিজেরাই লিখছে, আমাদের ফ্লপচাঁদ আমরা নিয়ে হ্যাপি আছি, যাদের নতুন বাবারা না কি, এটা কী লিখছে আমি বুঝতে পারছি না, বানিয়েছিস তারা অনেক বিশাল কিছু, তারা অনেক কিছু করছে, তাদের নিয়ে থাক। তোদের ব্যথাটা কোন জায়গায় আমি বুঝতে পেরেছি। ইন্টারভিউ দিতে এসেছে এসেছে লাইন এসেছে, আমি তো ভাবছি কেসটা এই লাইনে তো আসবেই ঘুরে ফিরে, কত বড় চোতা লিখেছে। আচ্ছা, তোদের ব্যথাটা কোন জায়গায় আমি বুঝতে পেরেছি, ইন্টারভিউ দিতে ডেকে নিয়ে তোদের ঘাড় ধাক্কা দিয়ে গেটের সামনে থেকে তাড়িয়ে দিয়েছিল, কষ্ট তো লাগবেই। ওয়েট, এখন বিষয় হচ্ছে, এটা ভিডিওতে ওপেনলি বলছি, সেদিনকার ঘটনাটা একটু ক্লিয়ার করা যাক। এখন বিষয় হচ্ছে, অবাক বিষয়, যখন, ঠিক আছে তার নামটা আমি আবারও নেব না, যাই হোক, যখন মিস্টার এক্স তার প্রোডাকশন হাউস থেকে একটা ইন্টারভিউ সেশনের অর্গানাইজ করলো, তখন আমাদেরকে তার আগের দিন 10 থেকে 12টা ফোন কল করেছিলেন হাউস থেকে, তার স্ক্রিনশট আছে কিন্তু। তারা পাগলের মতো করছিলেন যে আমরা ওখানে উপস্থিত যেন থাকতে পারি। আমরা পৌঁছেছিলাম। এখন বিষয় হচ্ছে, এখন যে তোরা এটা বলছিস, তাতে তো তোরা অপমান করছিস ওনাকে। তাহলে তাতে তোরা ওনাকে অপমান শুধু করছিস না, ওনাকে একজন হিংসুটে প্রমাণ করছিস, ওনাকে একজন স্বার্থপর প্রমাণ করছিস, ওনাকে একজন বাজে মানুষ প্রমাণ করলি তোরা এই লাইনটা বলে, যদি এটা হয়ে থাকে। আমরা কিন্তু একবারও বলিনি, তোরাই কথাটা তুলছিস বারবার। ইস, আবার চাটন খেলি, মানে খাওয়াতে গেলি আমাদের, খেয়ে গেলি না নিজে। কিন্তু প্রশ্ন তো তাই উঠছে, তোরা যা করছিস এখন তো আমার ভয় লাগছে। এরম আমি সমস্ত ইউটিউবারদের আমি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ প্লিজ গौर করো, ইস বাত কো गौर করো। দেখো ওই হাউসের অবস্থা কি, এরকম জঘন্য জানোয়ারদের কথা শুনে তারা ইউটিউবারদের সঙ্গে এরকম আচরণ করে, তার মানে আরে ছি ছি ছি, এটা এখন জানছি। কারণ দেখ, ওই ইন্টারভিউটার আগের দিন 10বার হাউস থেকে ফোন এসেছিল, আমরা গিয়ে পৌঁছে গেছিলাম ঠিক সময়ে, আমরা ওয়েট করছিলাম। আমাদের আগে ইন্টারভিউ নিয়েছিল মহারাজ, তার আগে নিচ্ছিল প্রিন্স। তো আমাদের সময়টা আসার সময় দেখা যায় যে সময়টা শেষ হয়ে গেছে। এটা আমাদের দুর্ভাগ্যের কপাল, আমরা তো তাই জানতাম, আমাদের তাই হাউস থেকে বলেছে। এখন তোদের কাছ থেকে তো শুনছি তো অন্য গল্প। তাহলে এক্স তো আরও খারাপ লোক, আমি তো জাস্ট ওই ড্যাশচাঁদ বলেছি, তোরা তো নিজেরাই নামটা দিয়ে দিচ্ছিস বারবার। আমি তো ড্যাশচাঁদ বলে ক্ষান্ত ছিলাম, তো এখন তো দেখছি উনি তো খুব বাজে মাইন্ডেড মানুষ। যদি তোদের কথা শুনে এটা করে থাকে আমাদের সঙ্গে, উনি তো তার মানে ওনার হাউস তো যে কোনো সময় যে কোনো ইউটিউবারকে এরকম ডেকে নিয়ে গিয়ে অপমান করতে পারে। আরে ছি 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 ছি, আর ডাকলেও জীবনে যাবো না, এমনি বয়কট করে দিয়েছি, আর ডাকলেও জীবনে যাবো না ভাই, বিশ্বাস রাখতে পারি। সেটা শুনে খুব খারাপ লাগলো ভাই, তোদের কাছ থেকে এই ইনফরমেশনটা পেলাম, থ্যাংক ইউ রে, তোরাই এটা প্রমাণ করলি। যাই হোক বন্ধুরা, আহারে আমার কষ্ট হচ্ছে খুব। যাই হোক, এক্স ভক্তরা আর যাই পারুক আর না পারুক, তোদের কিন্তু ইন্টারভিউ দিতে দেয়নি, ঠিকই তোদের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। যেরকম ইউটিউবার আমাদের কি, যেসব ইউটিউবার আমাদের ফ্লপচাঁদ নিজেরাই লিখছে, ফ্লপচাঁদকে ভালোবাসে, ইন্টারভিউ দিতে আসবে, আমরা তাদের সাপোর্টে আছি। কিন্তু তোর মতো দুমুখো, আবার এই ওয়ার্ডটার জন্যই তো প্রবলেম। এটা এখান থেকে প্রমাণিত তোরা নর্দমার কিট, ক্ষয়ের আর কি একটা
কি কিসের ব্যাটা সৃঞ্জয়কে কোনো দিন দেখতে চায় না, কারণ তোরা নেমক হারাম। তোদের সব উত্তর দিয়ে দিয়েছি, এর পরেও তোরা নেমক হারাম বললে তো আর কিছু বলার নেই। পাবলিকের সামনে তোদের জামাকাপড় খুলে দিয়েছি টেনে, আবারও খুলবো যদি আবারও নোংরামি শুরু করিস। যাই হোক, ঠিক আছে, কারণ তোরা কি নেমক হারাম, তোরা স্বার্থপর, তোরা যে থালায় খাস সেই থালায় ছিদ্র করিস। না না, ওটা হাগিস হবে, ছিদ্র না। কারণ যে থালায় খায় সে থালা যদি মানে নোংরা থাকে তাহলে সেখানে মানুষ পায়খানাই করবে, এছাড়া আর কিছু ছিদ্রও তো দূরের কথা, ফুটো করার জন্য তারা কিছু জিনিস দরকার, সেটাও খুঁজে বার করবে না, সেই থালাটাই তো নোংরা। মানে তোদের কথা বলছি, বুঝতে পারছিস? যাই হোক ঠিকই ধরেছিস, এরকম থালা হলে স্বাভাবিক যে কোনো মানুষ হেগে দেবে। আমরা সেই সময় ভুল করেছিলাম তোদের সাপোর্ট করতে গিয়ে, হুদাই বাবা সেই ফ্যান বেজের সঙ্গে ঝগড়া করেছিলাম। কেন ঝগড়া করেছিলি? কোন ফ্যান বেজের সঙ্গে বাবা? আর আমরা কোনো ঝগড়া তোদের তো করতে বলিনি কখনো। কোন ভিডিওতে বলেছি দেখা? ওদের সাথে আমাদের ঝগড়া আজীবন লেগেই থাকবে। ও আচ্ছা, দেব ফ্যান্সের কথা বলছিস, সেটা হবে আমাদের হিরোদের নিয়ে। তোর মতো কি একটা ওয়ার্ড লিখেছে, মনে কোনো গালাগালি লিখেছে। যাই হোক, সাপোর্টে গিয়ে ওদের সাথে ঝগড়া আর করবো না, আর এখন তো প্রশ্নই আসে না। তোদের কে বলছে আমাদের নিয়ে ভাবতে? তোরা এত ভাবছিস কেন? নাকি হাউস থেকেই বলেছে ভাবার জন্য? সেটা বলে দে না প্লিজ, কোনো একটা পোস্টে প্লিজ বল, তাহলেই তো প্রমাণটা হয়ে যাবে ভাই তোদের পেছনে কারা আছে। এটাই তো প্রুফটা করতে চাইছি যে আসল সত্যটা কি। যেমন আরজিকর কাণ্ড নিয়ে আসল সত্যটা বেরিয়ে আসছে ধীরে ধীরে, এরকম তোদেরটাও ধীরে ধীরে বার করে আনছি। দেখ, তোরা নিজেরাই বার করে দিচ্ছিস। আচ্ছা যাই হোক, সব শেষে একটাই কথা বলার, ভাঙবো তবু মচকাবো না, ভিডিওটা শুরু করেছিলাম এই ওয়ার্ডটা দিয়ে, এই ওয়ার্ড চলে এলো। যাই হোক, সবশেষে একটাই কথা বলার, তোরা যা খুশি কর, আহা গো, যাকে নিয়ে ভিডিও বানা, আহা গো, আমাদের কিছু যায় আসে না, ছোনটা মনাটা আমার। হ্যাঁ, তাও আমি পোস্ট করব, যাই আছে না, কিন্তু পোস্ট করব, নোংরামি করব, হ্যাঁ, পন স্টার দিয়ে ছবি করব, মর্পিং করব, তাই না, ক্রিমিনালিজম কাজ করব, হ্যারাসমেন্ট করব, ও বাবা গো। যাই হোক, আমরা আমাদের ফ্লপ চাঁদ নিয়েই খুশি আছি। এটা তোদের লাইন, আমার না। ওয়াও, ওয়াটা লাইন, আমি লাইনটা কিন্তু আনন্দ পেয়েছি। আমরা আমাদের ফ্লপ চাঁদ, চাঁদ হবে, হ্যাঁ, চন্দ্রবিন্দু বসবে, ফ্লপ চাঁদ এরকম কোনো ওয়ার্ড আমি বলিনি, এত বাজে আমার বাংলা নয়। তুই তোর নতুন কি এটা বাবাদের লিখছি, ওটা ওয়ার্ডটা এমন লিখেছি আমি বুঝতেই পারছি না এতক্ষণ ধরে, নিয়ে খুশি থাক। আচ্ছা বাবা, আমরা খুশি আছি, তুইও আমাদের হিরোকে নিয়ে ভবিষ্যতে কিছু বলবি না। এ বাবা, তুই কি রিকোয়েস্ট করবি? তার আগে তো কমিউনিটি পোস্ট করেই বয়কট করে দিয়েছি, ভাগ্যিস করেছিলাম। হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে আবার একটা পোস্ট, মানে ওইটারই স্ক্রিনশট, যাই হোকটা হয়ে গেল, নিয়ে পোস্ট করা। হ্যাঁ ঠিক আছে, গুড ম্যান, ভক্ত তোদের আগে কি বাবা, কি ভাষা। যাই হোক, নিয়ে খুশি থাক, তুইও আমাদের হিরোকে নিয়ে আর ভবিষ্যতে কিছু বলবি না বলেই তো দিলাম, তার উত্তর দিচ্ছি একটা করে, বলবি না আগে থেকে। তারপরেও যদি কোনো, আবারও বুঝতে পারছি না, বা পাক না মানে এটা কি, ওই যাই হোক, এক্স ভক্ত তোদের আগ বাড়িয়ে পোক করে, ওটার স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাবি, ওটা আমরা বুঝে নেব। কিন্তু মা, ঠিক আছে, ক্ষমাটা কেন বলছি, ক্ষয়ের মেয়ে এটা বলতে চেয়েছে। পৌশালী বানানটা ভুল লিখেছে, লয়ে হস্যি, ওটা লয়ে দীর্ঘি হবে। তুই যদি আগ বাড়িয়ে আগে থেকে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করিস, প্রথমত আবারও বলছি, পৌশালী এর মধ্যে নেই। গ্যাঞ্জামটা তোরা পৌশালীকে নিয়ে লেগেছিস, আমি তার মাঝখানে তোদের সামনে একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে গিয়েছি, তোদের আস্তে আস্তে করে মুখোশগুলো টেনে টেনে ছেড়ে ছেড়ে খুলছিলাম, তোদের ফেটে গেছে। তার জন্য তোরা ভাঙবো তবু মচকাবো না টাইপের এই পোস্টটি করেছিস। তোরা যেমন চাইছিস না এই যুদ্ধ চলতে থাকুক, আমার মনে হচ্ছে তোরা গাঁতন খেয়েছিস, কিন্তু যদি নাও খেয়ে থাকিস, যদি তোদের মধ্যে সুবুদ্ধি হয় যে বাবা এবার থামি, এটা নিয়ে আর পাচ্ছি না, কারণ অনেকেও তো যাতা বলছে, তোদের কমেন্ট বক্সগুলো চেক কর না, তো সেই কারণে তোরা যেমন থামতে চাইছিস, আমারও এটা শেষ তোদের রিপ্লাই ভিডিও। আমি যদি এর পরে কোনো সময় দেখি পৌশালীকে নিয়ে আবারও নোংরা কোনো পোস্ট করেছিস, আমি কনফার্ম কথা দিচ্ছি, আমি আবারও ভিডিও তৈরি করব, আর আমি ওই বড় মানুষটাকে পোস্ট মানে জিজ্ঞেস করবো যে এটা কে করছে। আর তোরা যা যা কথা তুললি, এখন তো আমার টেনশন, আমি খবর নেব। আচ্ছা যাই হোক, লাইনটাকে শেষ করে নিই। আগে থেকে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করিস, তখন তো ভালোভাবে কথা বলবো না, মানে এটা তোদের ভালোভাবে কথা ছিল। ও মা গো, কি শিক্ষিত, এত সুন্দর ভাষায় কথা বলার জন্য অনেক ধন্যবাদ ভাই। তোদের আমি খুব সম্মান জানাচ্ছি। এই সম্মানের সঙ্গে তোদের বলছি যে এই অসভ্যতা, বদমাইশি, জানোয়ার বৃত্তিগুলো বন্ধ না করলে আমিও থামার পাবলিক নয়। এখনকার পর্যন্ত এটাই আমার শেষ ভিডিও, আমি এর পরে এই জিনিসটাকে আর এগোতে চাই না। কারণ তোদের পোস্ট দেখে মনে হলো তোরাও এবার ক্লান্ত হয়ে গেছিস, তোরা থামতে চাইছিস। আমারও এটা শেষ রিপ্লাই ভিডিও এই বিষয়ের ওপর। আমি আমার তোদের কথাগুলোরই প্রেক্ষিতে আমার যা মনে এলো, আমার যা রিপ্লাই দেওয়া উচিত মনে হলো আমি দিলাম।
আমি ক্লিয়ারটা তো করতেই হবে বাবা, কারণ তোরা এমন এমন সব ভাষা ব্যবহার করে একটা অস্বাভাবিক পোস্ট লিখেছিস, যেটার রিপ্লাই আমার মনে হলো দেওয়া উচিত। আর প্রিন্সকে আমি একটাই কথা বলবো, আবারও বলছি প্রিন্স, তোর এই জিনিসটা খবর নিয়ে তারপরেই তোর ভিডিওতে বলা উচিত ছিল যে আমরা ফ্লপ চাঁদ এই ওয়ার্ডটা ওনাকে জবে থেকে বলি না, মানে জবে থেকে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি, আমরা তবে থেকেই এই ধরনের নোংরা মিমগুলো, যেগুলো এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, সেইগুলো পেয়েছি ভাই। ফ্লপচাঁদ বলা শুরু করেছি গত মাস থেকে, আর নোংরা মিমগুলো আমি পেয়েছি 3 মাস ধরে। ফ্লপচাঁদটা বলার কারণ একটাই ছিল, কারণ কলকাতাতে যখন তুফানের বিজনেস খুব একটা ভালো চলছিল না, সেই সময়ে এরা, আমি আর নাম করছি না, যখন বারুণ সকলে করছে একটু কষ্ট পাচ্ছে, তাহলে এক্স ফ্যান্স এটাই বলছি, তারা এত ট্রোলিং করেছে, মানে জিনিসটাকে নিয়ে এত নোংরামি করেছে, তখন আমার মুখে তো স্বাভাবিক আসবেই ভাই। একটা মেগাস্টার তার নিজের দেশের একদিনের যে কালেকশন, সেটা আমার দেশের এই সুপারস্টার একদিনে তুলতে পারে না, 2 সপ্তাহে 14 লাখ। এই কথাটার জন্যই এই কথাটা বারবার উঠে আসছিল। আমি যেচে লাগতে যাইনি। ওরা পৌশালীকে নিয়ে নোংরামি চূড়ান্ত করছিল, তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের কলকাতার তুফান রিলিজকে নিয়ে নোংরামি করছিল, তার ফলেই এই নতুন ওয়ার্ডের আবিষ্কার হয়েছিল ফ্লপ চাঁদ। কারণ আসলেই ফ্লপটাকে তুলনা করছে, আসলে এর জন্য নয়। আমি এটা ডিরেক্টলি তোকে রিপ্লাই করলাম, আমার সঙ্গে তোর পার্সোনালি কোনো খারাপ সম্পর্ক নেই, এবং বন্ধুদের সকলকে বলে দিচ্ছি, প্রিন্স ওর আজকে সকালে রিপ্লাই ভিডিও করার আগেও আমাকেই আগে ফোন করে জানিয়েছিল, সঞ্জয় দা আমি আমরা ভিডিও বানিয়েছি, তুমি দেখো, তোমার যেটা মনে হয় তুমি কিন্তু আমায় ভিডিও করেই রিপ্লাই করো। আমি সেই কারণেই এটাই এখানে বললাম, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, প্রিন্সের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই এমনি। যাই হোক, প্রচুর বড় ভিডিও তৈরি করলাম, এত বড় ভিডিও আমি আমার এন্টায়ার লাইফে তৈরি করেছি কিনা আমার সন্দেহ আছে, প্রোগ্রাম বাদে। আমি যখন শরৎ বাজাতাম তখন 1.5 ঘন্টা 2 ঘন্টার কনসার্ট রেকর্ড হতো আমার, কিন্তু এই প্রথম আমি কোনো বক করে গেলাম 40 মিনিটস ধরে। আমি এটাকে ছোটো করবো, চেষ্টা করবো, এখনকার জন্য চললাম, আগে এটা সবার কাছে যাক। আর এটা যদি ওরা থেমে যায় তাহলে এটা আমার লাস্ট রিপ্লাই ভিডিও ছিল, যদি না থামে তাহলে চলো বেটা খেলতে হে, খেলা হবে, টাটা।